নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। সাড়ম্বরে পালিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। বাণিজ্য উত্তেজনার মধ্যেই মোদির সম্ভাব্য মার্কিন সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। পুজোর আগেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে কলকাতার ৩টে মেট্রো রুটের। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয় হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন। জল সংকটের অভিশাপ থেকে মুক্তি পেতে হলে সবার আগে মেল বক্সে জমে থাকা পুরনো ইমেল ডিলিট করতে হবে পৃথিবীবাসীকে, একথা জানালো ব্রিটেন সরকার। অক্সফোর্ড ইউনিভার্সিটির পরিসংখ্যান এবং ব্রিটেনের পরিবেশ বিভাগ থেকে জানা গেছে, ডেটা সেন্টারগুলি চালাতে প্রচুর জলের প্রয়োজন পড়ে, যার ফলে তৈরি হচ্ছে জল সংকট। আর তাই পরিবেশ বাঁচাতে, জল সংকট ঘোচাতে সকলের সহযোগিতা কাম্য। হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে সৌরজগৎ বহির্ভূত রহস্যাবৃত ধূমকেতু 3I/অ্যাটলাস সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটন করল নাসা। গত ১ জুলাই এই বিরল মহাজাগতিক আগন্তুকটি নজরে আসার পরে তাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল সমগ্র বিশ্বের বিজ্ঞানী মহলে। দেখা যাচ্ছে, আজ পর্যন্ত আবিষ্কৃত দ্রুততম এই ধূমকেতুটি ঘণ্টায় ১,৩০,০০০ মাইল গতিতে ছুটছে। মিলেছে এর আকার, গঠন ও গতিপথ সম্পর্কিত তথ্য। প্রাক্তন হকি অলিম্পিয়ান ডক্টর ভেইস পেজ প্রয়াণে ক্রীড়া মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৭২ সালে মিউনিক অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। হকি ছাড়াও ক্রিকেট, ফুটবল, রাগবিও খেলেছেন। ভেইস পেজ স্পোর্টস মেডিসিনের খ্যাতনামা চিকিৎসক ছিলেন। তার পুত্র টেনিস তারকা লিয়েন্ডার পেজ মৃত্যুর সময় তার পাশে ছিলেন। ক্রীড়া জগতে তাঁর অবদান অপরিসীম, যা চিরকাল মানুষ মনে রাখবে। গত শুক্রবার ১৫ই আগস্ট দেশ জুড়ে মহাসমারোহে পালিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির লাল কেল্লায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। তার আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। করা হয় ২১ বার তোপধ্বনি। অনুষ্ঠানের বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। ৭৯তম বছরে পা দিল স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রায় ২০০ বছরের সাম্রাজ্যবাদের পতন ঘটিয়ে স্বাধীন ও স্বতন্ত্র হয় এই দেশ। প্রতিটি মানুষ পান স্বাধীনতার স্বাদ, আর এভাবেই নির্মাণ হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের। গত ১৫ই আগস্ট তেরঙ্গা পতাকায় সেজে উঠেছিল গোটা দেশ। সকালেই লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। আকাশপথে পুষ্পবৃষ্টি করে সেনার কপ্টার, তাতে লেখা ছিল অপারেশন সিঁদুর। লালকেল্লায় উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জনেরা। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে পহেলগাঁও প্রসঙ্গ ও পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার কথা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দিনেই ঘোষণা করেন পুলিশ মেডেলের। চলতি বছর সারা দেশে মোট 1090 জন এই তালিকায় আছেন। 233 জন পেয়েছেন গ্যালেন্ট্রি মেডেল, 99 জন প্রেসিডেন্ট মেডেল ও 758 জন মেরিটোরিয়াস সার্ভিস মেডেল। বাংলা থেকে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পেয়েছেন রাজ্যের 15 জন পুলিশ কর্মী। দীর্ঘ কর্মজীবনে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করা হয়। কলকাতায় রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ছিল কুচকাওয়াজ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক আনন্দের মাঝে বেজেছে বিষাদের সুরও। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মল্লিকপুর এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মনোয়ার হোসেন নামে এক স্কুল শিক্ষক। লোহার দণ্ডটি হাইটেনশন বিদ্যুতের তারে ঠেকে যাওয়ায় ঘটে এই দুর্ঘটনা। সবকিছুর মাঝেই দেশ জুড়ে তেরঙ্গা সাজে সজ্জিত ছোট ছোট বাচ্চাদের উৎসাহ দেখে ভরসা জাগে মনে। আছে এখনো আছে আশার আলো, ভবিষ্যতের স্বপ্ন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সেদেশে যাচ্ছেন, কিন্তু এরই পাশাপাশি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার। মোদীকে বন্ধু সম্বোধন করলেও যেভাবে শুল্ক চাপানো হয়েছে নয়াদিল্লির ওপরে, তাতে বন্ধুত্বের লক্ষণ যে দৃশ্যমান হয়নি তা বলাই যায়। এমতাবস্থায় সামনাসামনি তাদের মধ্যে কি কথা হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। মাত্র কয়েকদিন আগেই রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখনো 20 বাঁও জলে। এহেন পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠকে কি বরফ গলবে? আপাতত সেই দিকেই তাকিয়ে সবাই। তবে শুধু ট্রাম্প নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে মোদির। তবে নিঃসন্দেহে অন্য বৈঠকগুলির চেয়ে এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকই যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করবে তা বলাই বাহুল্য। অন্যদিকে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দলের ভারতে আসার কথা ছিল 25শে আগস্ট। 30শে আগস্ট পর্যন্ত দুই দেশের বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছিল। তবে শেষ মুহূর্তে শনিবার আনুষ্ঠানিকভাবে সফর বাতিল করে মার্কিন দলটি। এই বাণিজ্য বৈঠক ভারতের জন্য ছিল আশার আলো। অনুমান করা হচ্ছিল দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে যে অনিশ্চয়তার মেঘ জমাট বেঁধেছে তা কাটানো সম্ভব হবে। তবে বৈঠক বাতিলে সে সম্ভাবনায় আপাতত দাঁড়িয়ে পড়ল। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন ব্রততী পরম্পরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।